আর একটা প্রশ্ন ডেফিনেটলি সবার মনের মধ্যে ঘুরপাক খায়, কি টেনিস বলুন, সকার বলুন, ক্রিকেট বলুন, সবই ইংল্যান্ডে কেন? কেন অন্য দেশে হলো না? এর অফকোর্স একটা বড় কারণ হচ্ছে এই কলোনিয়ালিজম। ইংল্যান্ডে অ্যাকচুয়ালি খেলাধুলার চল সবচেয়ে বেশি চিরকালই ছিল, এবং এর একটা বড় কারণ হচ্ছে যে ইংল্যান্ডের বোর্ডিং স্কুলগুলো। ইনফ্যাক্ট আমরা যদি ক্রিকেটটা ঠিক আছে, ক্রিকেটটা বহু পুরোনো দিনের ঐতিহ্যবাহী খেলা। বিশেষ করে ফুটবলের যদি আমরা জন্ম দেখতে যাই, তাহলে ইংল্যান্ডের বোর্ডিং স্কুলগুলোতে ফিরে যেতে হবে। বোর্ডিং স্কুলগুলোতে খেলা হতো, তারপর যখন এরা অক্সফোর্ড কেমব্রিজে পড়তে আসতো, দেখা যেত যে বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে খেলছে, কোনো যেহেতু কোডিফিকেশন নেই, তো মুশকিল, ইউনিভার্সিটি টিম তৈরি করা যাচ্ছে না। সেই থেকে প্রথম অ্যাকচুয়ালি এদের মধ্যে প্ল্যান আসে না একটা গোটা ইংল্যান্ড জুড়ে কোডিফিকেশন করতে হবে, কারণ ইংল্যান্ডে তখন টুর্নামেন্টেরও প্রচুর চল হয়েছে। এবার টুর্নামেন্টের চল হলে নিজেদের মধ্যে গন্ডগোল হতো ফুটবল টুর্নামেন্টে, যে কোন রুলে খেলবে। কারণ মানে যেটা হয়েছে, ইংল্যান্ডের রেল রোড 1830s থেকে শুরু হয়েছে। তারপর যখন ফুটবল খেলা শুরু হচ্ছে, 40 বছরের মধ্যে ইংল্যান্ডে খুব ভালো রেল রোড নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা শহরের সাথে শহরে ইজি যাওয়া যায়। এবার এই শহরের সাথে ওই শহরে খেলা হচ্ছে, এই শহরের এই স্কুলের সাথে ওই শহরে ওই স্কুল খুব কমন। প্রথমে মোস্টলি স্কুল টু স্কুল, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি খেলা হচ্ছে, এটা জনপ্রিয় হচ্ছে, সেটা আবার দেখতে মানে ফ্যাক্টরির লোকেরা আসছে। সো ইট ইট বিকাম অ্যান ইন্ডাস্ট্রি অলমোস্ট। কিন্তু রুল নেই। তো ন্যাচারালি প্রথম ইংল্যান্ড অনুভব করে যে এগুলো কোডিফিকেশন করতে হবে, যার জন্য ফুটবল ফেডারেশন তৈরি হলো 1867। তারপরে 1871-এ প্রথম এফএ কাপ, অ্যান্ড দ্যাটস হাউ দ্য সকার স্টার্টেড, আমাদের আধুনিক যে ফুটবল স্টার্টেড। কিন্তু ফুটবল এই বল পেটানো, এদিক ওদিক করাও চায়নাতেও ছিল, গ্রিসেও ছিল, রোমানদের মধ্যেও ছিল। কিন্তু এইভাবে টুর্নামেন্টের প্রয়োজনীয়তা না থাকায় কেউ কোডিফিকেশন করেনি। কিন্তু ফর্মাল টুর্নামেন্টটা শুরু হয়েছে কিন্তু দুটো কারণে, একটা রেল রোডের এক্সপ্যানশনের ফলে, আর দ্বিতীয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ফলে। সো আজকে যে আধুনিক খেলাগুলো আমরা দেখছি, সে টেনিস, ফুটবল যাই হোক, ক্রিকেট যাই হোক না কেন, এর পেছনে রেল রোড এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দুটোরই ভূমিকা আছে, যার জন্য ব্রিটিশরা কোডিফাই করে। এবং যেহেতু ব্রিটিশরা 40টা দেশে বসে আছে, তখন চলে আসে। আমি যেটা বললাম, ভারতের সঙ্গে সঙ্গে চলে এসছে আইনগুলো। এবং বাঙালিও তো ফুটবলের প্রেমে তখনও পড়েছে, এখনও পড়েছে, এখনও আর্জেন্টিনার প্রেমে পড়ে আছে, ব্রাজিলের প্রেমে পড়ে আছে। কিন্তু আমরা নিজেদের প্লেয়ার তৈরি করতে পারছি না। অবভিয়াসলি ফুড হ্যাবিট বাঙালির অত্যন্ত খারাপ, নট অ্যাথলেটিক ফুড হ্যাবিট ফর শিওর। এবং মাঠ নেই, খেলার সুযোগ নেই, কিচ্ছু নেই, তো কী করে উঠবে ছেলেপেলেগুলো? ইটস এ স্যাড সিচুয়েশন। আনপ্ল্যান্ড আরবানাইজেশন, যার ফলে কত কিছু বাঙালি শেষ হয়ে গেছে। জল শেষ হয়ে গেছে, বাঙালি নদী মরে গেছে, বাঙালি ফুটবল মরে গেছে। সব কিছু কারণ কিন্তু এই আনপ্ল্যান্ড আরবানাইজেশন। আনপ্ল্যান্ড মানে নদী বুঝিয়ে বাড়ি করে ফেলা হলো, জমি বুঝিয়ে বাড়ি করে ফেলা হলো। ফুটবল মরে গেল, নদীর জল মরে গেল। এখন এদের ইয়ে হচ্ছে বন্যা, আর যদি খেলার হয় তাহলে মাঠে হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিল যদি ভরসা পায়, নয় ফ্রান্স। ইটস স্যাড, ইটস এ ডেথ অফ কালচার।